रहमते आलम नबी नबी दो जहान साहाबीरा आतर मके ओई नबीजी जोरे साहाबीरा आतर मके जोरे साहाबीरा आतर मके ओई नबीजी जोरे साहाबीरा आतर मके ओई नबीजी सुनो मानव चिनो जानो अमर नबीर शान सुनो मानव चिनो जानो अमर नबीर शान जन्नतेरी रूमे रूमे अमर नबीर नाम बोलें अल्लाहु अकबर रहमते आलम नबी नबी दो जहान साहाबीरा आतर ओई नबीजी जोरे साहाबीरा आतर मके ओई नबीजी तुमरा यारो शुनबानी अमर नबीर शान जन्नतेरी रूमे रूमे अमर नबीर नाम रहमते आलम नबी नबी दो जहान साहाबीरा आतर मके ओई नबीजी जोरे साहाबीरा आतर मके उसदुने हन्नाना चिलो एकटी खेजुर गाছের नाम उसदुने हन्नाना चिलो एकटी खेजुर गाছের नाम जाके दौर खुतबा दितेन रसूल আকরাম আল্লাহু আকবার বলেন रसूलेर बिरोही गाछ कादिते राहे रसूलेर बिरोही गाछ कादिते राहे आश्चर्य हइलेन जत साहाबा আকরাম बोलो रहमते आलम नबी नबी दो जहान साहाबीरा आतर साहाबीरा आतर मके সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এত আস্তে বলেন আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার রূহে হুসনে মুস্তাফা রূহে হুসনে मुस्तफा है के बहारे बेकारा उसके साहिले तक कोई शीरी बया पहुँचा नहीं जबान खुले बोलें मरहबा मुसलमान भाईरा रे आमार अल्लाह नबी रहमते दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लमेर আগমনের খবরটা যেই মুহূর্তে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কানের মধ্যে চলে যায় আব্দুল মুত্তালিব সাথে সাথে ঘরের মধ্যে আগমন করছে আগমন করে নবীজির চেহারার দিকে তাকাইছে তাকায়া দেখে আল্লাহ পাক নবীর চেহারা দিয়া নূর চমকায়া দিছে মুসলমান ভাইরা রে আমার আব্দুল মুত্তালিব এত সুন্দর সন্তান দেখে আল্লাহু আকবার জিন্দেগিতে কোনদিন এত সন্তান দেখতে পারে না আনন্দে আত্মহারা হয়ে গেছে আমার নাতিরি আল্লাহ বড় সুন্দর করে বানাইছে আমার ভাইরা রে আব্দুল মুত্তালিব এবার লক্ষ্য করে দেখা যায় মক্কার সমস্ত লিডারদেরকে এক জায়গার মধ্যে জমা করছে মক্কার লিডারদেরকে বলে এর লিডারের দল বাইতুল্লাহর মালিক আমার উর্স আমার সন্তান আব্দুল্লাহর উর্সজাত সন্তান একজন দান করছে এত সুন্দর করে বানাইছে জিন্দেগিতে কোনদিন এত সুন্দর সন্তান আমি দেখছি না তাড়াতাড়ি করে আসো এই সন্তানের নামটা কি রাখা যায় এইভাবে এই জন্য একটা পরামর্শ হবে মুসলমান ভাইরা রে আমার সমস্ত লিডারের দল আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে জমা হয়ে যায় আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে আগমন করে কই ইরে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব শুনো তোমার নাতির নামটা কি রাখবো তাড়াতাড়ি করে বলো বলে তোমরা পরামর্শ দাও এবার পরামর্শ দিতে আরম্ভ করছে একজনে বলে না রে না এই সন্তানটা বড় সুন্দর দেখা যায় এই সন্তানের নামটা রাখা হোক লাত আরেকজনে বলছে না এই সন্তানের নামটা রাখা হোক মানাত আরেকজনে বলছে না এই সন্তানের নামটা রাখা হোক উজ্জা
উজ্জা। আল্লাহু আকবার। লাত মানাত উজ্জার নামে যখন আল্লাহর নবী গো রহমাতুল লিল আলামিনের নামকরণ করতেছে, লক্ষ্য করে দেখা যায় হঠাৎ করে আমার আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের জবান দিয়া নবীজির নাম মুহাম্মদ বাহির করে দিছে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, এর মক্কার লিডার সরদারের দল, আমার নাতির নামটা তোমরা কেন লাত মানাত উজ্জা বলে রাখলাম? সরদারেরা বলতে আরম্ভ করলো, আব্দুল মুত্তালিব শোনো, লাত মানাত উজ্জা হলো আমাদের দেবতা। লাত মানাত উজ্জার আমরা গোলামি করি, আমরা তাদের কাছে মাথা অবনত করি, আমরা তাদের কাছে সেজদায় লুটায় পড়ে কান্নাকাটি করে তাদের কাছে আমরা চাই। আব্দুল মুত্তালিব রে, আমরা দেখছি তোমার নাতি রে বাইতুল্লাহ শরীফের মালিকে আমাদের দেবতার চাইতে বড় সুন্দর করে বানাইছে। হাবিবি আতা হো শৌকে আবু যর, হাবিবি আতা হো জজ্বায়ে বেলালি, জজ্বায়ে বেলালি, हम नग़्मा-ए कुरानी दुनिया को सुना देंगे, हम नग़्मा-ए कुरानी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे, हम नग़्मा-ए कुरानी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, कुरान सुना कर हम दीवाना बना देंगे, कुरान सुना कर हम दीवाना बना देंगे, हम नग़्मा-ए कुरानी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। जो दूर है कुरान से महरूम तमन्ना है, 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 कुरान सुना कर हम नज़दीकी बुला लेंगे, कुरान सुना कर हम नज़दीकी बुला लेंगे, हम नग़्मा-ए कुरानी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह। ঢালার পার আল ফুরকান ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত
চতুর্থ বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, এলাকার মান্যবর আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা নূর আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ও এলাকার বিশিষ্ট সমাজসেবক মুরব্বী জনাব মোহাম্মদ রইস উদ্দিন সাহেব জিদা মুজদু বারাকাল্লাহু ফি হায়াতিহিমা, আমার আগে আলোচনা করতেছিলেন আমাদের সুনামগঞ্জের মাটি ও মানুষের রাহবার উস্তাদুল আসাতিজা রাহবারে মিল্লাত হযরতুল আল্লাম আলহাজ শেখুল হাদিস আব্দুল্লাহ খান সাহেব দরগাপুরি হুজুর। স্টেজে অবস্থানরত অবস্থায় আছেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উলামায়ে কেরাম, ওয়ারিসে ইলমে নবুয়ত, আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই, আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান তরুণ আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুঈনুদ্দিন আল হুসাইন সাহেব, সামিয়ানার নিচে আসনরত অবস্থায় আছেন আমার দাদা তুল্য, বাবা তুল্য, চাচা তুল্য, মামা তুল্য, খালু তুল্য সম্মানিত মুরব্বী আনেজান। গোটা বাংলাদেশের মধ্যে আমি যাদেরকে বিশেষ করে মোহাব্বত করে থাকি, আমার কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইরা, কলেজ ইউনিভার্সিটির মধ্যে স্টাডিজরত অবস্থায় আছেন আমার ছাত্র ভাইরা, আগামী দিনে যারা জাতিকে দেখভাল করবেন, মাদারিসে কওমিয়া, মাদারিসে আলিয়ায় স্টাডিজরত অবস্থায় আছেন, অধ্যয়নরত অবস্থায় আছেন আমার ছাত্র ভাইরা। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকর আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের মুসলমানের চরম সংকটময় মুহূর্তে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য জবান খুলে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে দিলের সবটুকু আবেগ আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে আসমানের মালিক, সূর্যের মালিক, জমিনের মালিক, আপনার আমার মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে এক মর্তবা শুকরিয়া আদায় করি। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা তো আসতে দিলেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন করিবুম মিনাল্লাহ, নবীজি বলেন জমিনের মধ্যে বসে আমার উম্মতগুলা যদি আল্লাহ পাকের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, সাত আসমান জমিন ভেদ করে আমি আল্লাহ পাক এই উম্মতের ইজ্জতটাকে আরশে মুআল্লায় পৌঁছায়া দিব। আজকে এই ঢালার পার অত্র অঞ্চলের মুসলমানের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে মাজালিসুর রহমানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই যে আসছেন আর বসছেন, আল্লাহ পাক আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। শুধু গুনারে মাফ করছেন তা নয়, গুনার জায়গাটারে আল্লাহ পাক নেক দিয়ে ভরপুর করে দিয়েছেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ।
সরওয়ারে দু আলম বলেন কুমু মাগফুরাল লাকুম ওয়া ইউবাদদিলু সাইয়্যাতিকুম। এই হাদিসের ইশারা সরাসরি আল্লাহ পাকের কালামে পাওয়া যায়। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বান্দা যখন কোনো খারাপিয়ত করে ফেলে আবার নেক আমল করার জন্য এক জায়গার মধ্যে বসে যায়, আল্লাহ পাকই বান্দার গুনাহটারে ক্ষমা করে নেক দিয়া তার জিন্দেগিটারে পরিবর্তন করে দেয়। এমন একটা জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদেরকে কবুল করছেন, আমরা খুশি না বেজার? আরো আসতে বলেন খুশি না বেজার? মাশাআল্লাহ, কারা কারা খুশি নাই হাত তুলেন। যারা খুশি নাই এর রেফাত বালিশ দিন গোমাক কেমন দেব। এমন একটা সময় ঢালার পার ওলামায়ে কেরাম, যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম আপনাদেরকে মাহফিল উপহার দিছেন, যেই মুহূর্তে গোটা পৃথিবী থেকে মুসলমানের দ্বীন, ধর্ম, তাহজিব, তামাদ্দুন মুছে ফেলার জন্য নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানের দল ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা সময় আপনাদেরকে মাজালিসুর রহমান উপহার দিবেন, যেই মুহূর্তে বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে উঠায়া ফেলার জন্য ষড়যন্ত্র চলতেছে। এমন একটা সময় আপনাদেরকে মাজালিসুর রহমান উপহার দিবেন, আল্লাহু আকবার, যেই মুহূর্তে বাংলার সংসদ থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে মুছে ফেলার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চলতেছে। পরিষ্কার করে বলবো, এই দেশের মুসলমান কোরআন নিয়ে বাঁচতে চায়, এই দেশের মুসলমান আল্লাহ পাকের রুবুবিয়ত নিয়ে বাঁচতে চায়, এই দেশের মুসলমান আল্লাহ পাকের ওয়াহদানিয়ত নিয়ে বাঁচতে চায়, এই দেশের মুসলমান আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে বাঁচতে চায়, এই দেশের মুসলমান সরওয়ারে দু আলমের সুন্নাত নিয়ে বাঁচতে চায়, এই দেশের মুসলমান মুসলমানের ঈমান নিয়ে বাঁচতে চায়। মুসলমানের ঈমান নিয়ে যদি কোনো নাস্তিক ষড়যন্ত্র করে, এই দেশের মুসলমান তাকে কুত্তা পিটা করবে। ঠিক না বেঠিক? জোরে বলে ঠিক না? তাই বয়ানে যাবার আগে পত্র অঞ্চলের উলামায়ে কেরাম যুবকদেরকে পরিষ্কার করে বলবো, ৯৫% মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, মুসলমানের আসমতের বিরুদ্ধে কথা বলবে, এই দেশের মুসলমান তলোয়ার দিয়া নাস্তিকের গর্দানকে আলাদা করে দিবে। ঠিক না ঠিক? জোরে বলে ইসলামের শত্রুরা শাহজালালের তলোয়ার নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ও মুসলমান, এই দেশ উলামায়ে দেওবন্দের দেশ, এই দেশ শাহজালাল মজররদ ইয়ামানির দেশ, এই দেশ ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের দেশ, এই দেশ হযরতে শাইখে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির দেশ, এই দেশ শাইখে গাজীনগরী আল্লাহর ওলির দেশ, এই দেশ শাইখে গওহরপুরীর দেশ, এই দেশ হযরত আব্দুল্লাহ শাইখে হরিপুরী মুশাহিদ পাইমপুরীর দেশ। এই দেশের মধ্যে নবীর বিরুদ্ধে কথা বলবে, মুসলমান তাকে জুতা পিটা করবে। ঠিক না বেটা? বল। ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহু আকবার, এই দেশের মুসলমানের বিরুদ্ধে কথা বলে লতিফ সিদ্দিকী টিকতে পারে নাই। ইসলামের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের কলঙ্ক তসলিমা নাসরিন টিকতে পারে নাই। ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহু আকবার মুফাসসিল টিকতে পারে নাই, আসাদ নূর টিকতে পারে নাই। বর্তমান জামানার লক্ষ ফেরাউন, তন্ত্রমন্ত্রী, কুলাঙ্গার মুরাদা টিকতে পারে নাই। কালাদা লাঠি খাইছে, আল্লাহু আকবার, মুসলমানের পবিত্র জমিন ডুবায়ে লাঠি খাইছে। আবার বাংলাদেশে আসছে, খুঁজায় তাকে পাওয়া যাইতেছে না। সাংবাদিকরা সিসি ক্যামেরা লাগাইছে, খুঁজায় পাওয়া যাইতেছে না। যেই জায়গায় পাওয়া যাবে, এই দেশের মুসলমান কুত্তা পিটা করবে। ঠিক তবে ঠিক? জোরে বলো। এই জন্য বলবো, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারে নাই, এখনো টিকতে পারবে না, ভবিষ্যতেও টিকতে পারবে না।
আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, তুমি যুবক হাতের মধ্যে চুরি পরে ঘরে বসে থাকবা? নটায় তো আসতে বলে না, জোরে আর একটু বলেন, বসে থাকবা না? বয়ে থাকো, খালি খাওয়া আর লেতানিটা হিকলা। নবীর বিরুদ্ধে কথা কইলো, কথা বলবে, আর এটার বিরুদ্ধে তুমি অ্যাকশন নিবা? হ্যাঁ, আর করে বই একবারে বুঝাই দেশে শরীরের মধ্যে একটু, মুসলমানের দিলের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, শরীরের ধমনীতে এক ফোঁটা রক্ত থাকবে। মুসলমানের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানের জীবন দিয়ে হলেও নবীর ইজ্জতের হেফাজত করবে। ঠিক তারও আসতে কো ফেকেট লই লাও বাড়ি দিয়ে কইবা না, ঠিক? একদিক দিয়া হইলে এক বেটা গেছে দোকানের মধ্যে গিয়া কয় বেটা চা দে, দোকানে গেছে কয় বেটা চা দে, চা দিছে, দেওয়ার পরে সার মধ্যে ফুক পড়ে গেছে। বেটার উঠছে রাগ, কে বেটা কি চা দিছ তোর সার মধ্যে ফুক পড়ে গেছে কে লিগি? দোকানদার উঠতে করে মিয়া তোমার ফার্স্টে হার সার মধ্যে ফুক পড়তো না, তো হেলিকপ্টার ফলবো? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 6666টা আয়াত থেকে একটা আয়াত পেশ করেছি। সরওয়ারে দু আলমের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক আমাকে যদি তৌফিক দান করেন, আপনারা যদি শুনতে চান, আয়াত আর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করার প্রয়াস করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনায় যাবার আগে আল্লাহ পাক আয়াতের মধ্যে কি বলেন, সরওয়ারে দু আলম হাদিসে পাকের মধ্যে কি বলেন, আয়াত আর হাদিসের সার কথাটা বুঝলে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব, সেই বিষয়টা আমাদের বোঝা সহজ হবে। আল্লাহ পাক আয়াতের মধ্যে সরওয়ারে দু আলমকে আদরের সাথে ডাকলেন, মোহাব্বতের সাথে ডাকলেন। আল্লাহ ডাইকা এই কথা বলতেছেন, হাবিব কুল, আপনি বইলা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো কিংবা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এখানে উলামায়ে কেরাম আছেন, আমার বলতে আই আল মুহাম্মদ, আমি নবীজিকে ফলো করো, আমি নবীজিকে ভালোবাসো, আমি নবীজির অনুসরণ করো। নবীজি বলেন আল্লাহ, আমার অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, ডাইরেক্ট আমি আল্লাহকে ভালোবাসা হবে। কিংবা আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। নবীজি বলেন আল্লাহ, দুনিয়ার নিয়ম হলো একজন আরেকজনকে ভালোবাসা অনেক জিনিস উপহার দেয়, অনেক জিনিস উপটৌকন দেয়। আল্লাহ, আপনি যে আমার উম্মতকে ভালোবাসবেন, আমার উম্মতকে হাদিয়া কি দিবেন? কিংবা আল্লাহু আকবার, আমার উম্মত আপনাকে ভালোবাসবে, আপনি আমার উম্মতকে হাদিয়া কি দিবেন? আল্লাহ পাক বলেন হাবিব, হাদিয়া স্বরূপ ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিব। কেন মাফ করবেন? গুণ বাচক দুইটা সিফাত বয়ান করছেন, একটা হলো গাফুর আর একটা হলো রহিম, একটা হলো অত্যন্ত ক্ষমাশীল আর একটা হলো অত্যন্ত দয়ালু। যে ক্ষমার উপরে ক্ষমা হইতে পারে না, যেই রহমতের উপরে, যেই রহমের উপরে, যেই দয়ার উপরে কোনো দয়া হইতে পারে। তাই সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুমিন কিন্তু প্রকৃত মুমিন হবা না। মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি এটার তরজমা যেটা করি সেটা হলো এক শব্দে, এই হাদিসের তরজমা হলো নিজের জীবনের চাইতে যত সময় পর্যন্ত আমি রাসূলকে মুহাব্বত না করবা, আমার পয়গম্বরকে মুহাব্বত না করবা, আমার নবীকে, আমি নবীজিকে ভালো না বাসবা, তত সময় পর্যন্ত প্রকৃত মুমিন ইমানদার হওয়া যাবে না।
তাহলে আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলেন সংক্ষিপ্ত আকারে আলোকপাত যে করব সেটা হলো শানে রিসালাত কিংবা হুব্বে রাসূল, নবীর মুহাব্বত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমাকে একটি বিষয় ধার্য করছেন, সেই বিষয়টা হলো শানে রিসালাত। ও মুসলমান, যেই বিষয়টা আমাকে দিয়েছেন সেই বিষয়ের দিকে খেয়াল করে আপনাদের সামনে আয়াত আর হাদিস পেশ করেছি। আয়াত আর হাদিসের সার কথা থেকে বুঝতে পারলেন আমার রাসূলের ইজ্জত, আমার রাসূলের দাম, আমার নবীর শান মান ইজ্জত এই জমিনের মধ্যে আসেনি না নাই? আর একটু আস্তে বলেন আসেনি না? আর একটু জোরে বলেন আসেনি না নাই? ও মুসলমান, আমার রাসূলকে আল্লাহ পাক এত দামি করে বানাইছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম শরীফের মধ্যে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকতুবুন আলা বাবিল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, আমার নবীর ইজ্জতটাকে জমিনের মধ্যে নয়, সূর্যের মধ্যে নয়, তারকার মধ্যে নয়, পাহাড় পর্বতের মধ্যে নয়, সিদরাতুল মুনতাহার মধ্যে নয়, আল্লাহ পাক আমার রাসূলকে এত দামি করে বানাইছেন। আল্লাহ পাক আরশে মুআল্লায় জান্নাতের গেটে আল্লাহর নামের পরে নবীজির নামটারে লেখা আরশে মুআল্লাতে আল্লাহ পাক নিচে আমার নবীর ইজ্জতের হেফাজত করছেন। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবায়ে কেরাম শুনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্লাস মুবারকের মধ্যে পানি পান করতেন সেই গ্লাসটারে এক সপ্তাহ পর্যন্ত দৌত করতাম না। তার কারণ কি জানো? এক সপ্তাহ পর্যন্ত আমি আয়েশার নাকের মধ্যে নবীজির গ্লাস মুবারক থেকে আমার নাকের মধ্যে মেশকে আম্বরের গান বাইর করে দিয়েছে। নবীজি বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। আল্লাহর নবী বলেন, আমি দুনিয়াতে তিনটা জিনিস বেশি পছন্দ করি, এর মধ্যে এক নাম্বার হলো আতিব, আমি আতর পছন্দ করি। নবী যখন বলছে আমি আতর পছন্দ করি, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি আতর পছন্দ করেন? আল্লাহ বলেন আপনি আতর পছন্দ করেন, আপনি আতর পছন্দ করেন। নবী বলেন আতর পছন্দ করি। আল্লাহ বলেন, হাবিব আপনার কথাকে আমি আল্লাহ এত পছন্দ করি যার কারণে আপনার পায়ের পাতা থেকে পুরা শরীর মুবারকটারে আতরময় বানায় দিয়েছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও থুতু মুবারক ফালাইতেন, এই জায়গাটাতে আল্লাহ পাক মেশকের গ্রান দিয়ে ভরপুর করে দিতেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি নবী, এত ইজ্জত ওয়ালা নবী আমাদের জন্য প্রেরণ করছেন। ও মুসলমান, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বরকে যদি আমরা কোথাও কখনো তালাশ করে না পাইতাম, চার রাস্তার মোড়ে চৌরাস্তায় যায় আমরা বাতাস নিতে থাকতাম, বাতাস নিতে থাকতাম। কারণ কি জানো? বাতাস নেওয়ার পরে আমরা বুঝতে পারতাম নবী ওই দিকে গেছে। কারণ নবী যেই দিকে যাইতো এই রাস্তা দিয়ে আল্লাহ পাক মেশকে আম্বরের গান ভরপুর করে দিত। কেমন নবী, কেমন নবী! ও মুসলমান, আল্লাহর নাম লিখতে অক্ষর লাগে 4টা, নবীজির নাম লিখতে অক্ষর লাগে 4টা। নুকতায় নজর করলে দেখা যায় আল্লাহর নাম লিখতে যেই অক্ষর 4টা লাগে, এই 4 অক্ষরের মধ্যে একটাও নুকতাওয়ালা হরফ নাই। নুকতাওয়ালা হরফ এর অর্থ হইল ত্রুটিযুক্ত হরফ, মানে ত্রুটিযুক্ত হরফ। এই ত্রুটিযুক্ত হরফ। আল্লাহু আকবার। আবার নবীজির নাম লিখতে দেখা যায় একটা অক্ষর আল্লাহ পাক নুকতাওয়ালা হরফ ব্যবহার করেন নাই। আল্লাহর নাম লিখতে আলিফ লাম লাম হা শব্দ হলো আল্লাহ, নবীর নাম লিখতে মিম হা মিম দাল শব্দ হলো মুহাম্মদ। ত্রুটিওয়ালা হরফ ব্যবহার করেন নাই, নুকতাওয়ালা হরফ ব্যবহার করেন নাই। যেমন আলিফ খালি বার নিচে 1 নুকতা, তার উপরে 2 নুকতা, তার উপরে 3 নুকতা, এমন নুকতাওয়ালা হরফ ব্যবহার করেন নাই। তার কারণ কি জানো? আল্লাহ পাক দুনিয়ার মানব জাতির সামনে এই কথা বুঝাইতে চাইলেন, আমি আল্লাহ যেমন পবিত্র, আমার খালকিয়াতের মধ্যে কোনো ভুল নেই। আমি আল্লাহ যেমন পূত পবিত্র, আমি আল্লাহ পাকের জাত যেমন পবিত্র, আমার রাসূলের জাতও তেমন পবিত্র। আমি আল্লাহর জাত যেমন পবিত্র, আমি আল্লাহর জাত যেমন আল্লাহু আকবার, আমি আল্লাহর জাত
পাক যেমন আল্লাহু আকবার কোনো আবর্জনা নাই, আমার রাসূলের জাতের মধ্যে কোনো আবর্জনা নাই, আমার রাসূলের জাতের মধ্যে কোনো কলঙ্ক নাই। আল্লাহু আকবার ত্রুটিবিহীন অক্ষর দিয়া আমি আমার পবিত্রতা বুঝাইছি, ত্রুটিবিহীন অক্ষর দিয়া নবীর নাম লেখা আমি আল্লাহ পাক আমার নবীজির শান জমিনের মধ্যে পাড়াইয়া দিছি। আর নাস্তিক মুরতাদদেরকে এই কথা বলে দিছে, খবরদার আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে তো আমার উম্মত আমার বান্দা যারা আছে এই বান্দাগুলা তোমাদেরকে জুতা পিটা করবে। ঠিকটা আরো আসতে বলো, ঠিক না বে ঠিক, ঠিক না বে ঠিক, ঠিক না বে ঠিক। কত দামি নবী আল্লাহ আমাদের জন্য বানাইছেন। ও মুসলমান, সেই নবীজিরে আল্লাহু আকবার এই মানলে কি হবে, মরণের সাথে সাথে এক শব্দ দিয়ে মরণের সাথে সাথে আল্লাহ পাক মরতে দেরি হবে, নবীজির সাথে জান্নাতের মালিক বানাইতে একটা সেকেন্ডও দেরি করবে না। সেই নবী আগমন কেমন করে করেন? ও মুসলমান, আমাদের তো জন্ম এই যে রাসূলকে আল্লাহ আমাদের জন্য মডেল বানাইছেন, আমাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ অর্ডার করছেন, সেই রাসূল জমিনের মধ্যে কেমন করে আগমন করছেন। আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ না আসলে তার ইতিহাস হয় না, তার আলোচনা হয় না, তার আলোকপাত হয় না। আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য এমন একজন রাসূল প্রেরণ করছেন, নবীজি আগমনের আগেই নবীর ইতিহাস তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহ বয়ান করে দিয়েছেন। কেমন দামি সেই নবী যখন জমিনের মধ্যে আগমন করছেন, অবস্থা কেমন হয়েছে। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। আল্লাহু আকবার। তার আগে একটা কথা বলেন, আপনাদের এলাকায় যে সন্তান, আমাদের মায়েদের গর্ভ থেকে সন্তান জমিনে আগমন করে ভূমিষ্ঠ হয়, আরেকজন মহিলা যে হেল্প করে তাকে আপনারা কি বলেন? দাই বলেন। আমার রাসূল যখন জমিনে আসবেন, যেই রাসূলকে আপনি ভালোবাসবেন, এই রাসূলের সিরত না জানলে, সুরত না জানলে আপনি কাকে কার অনুসরণ করবেন, কাকে ফলো করবেন, এটা তো আপনার বুঝে আসবে না। বর্তমান সমাজের মধ্যে অনেকে বলে আমার প্রাণপ্রিয় নেতা, যার থেকে আমি রাজনীতি শিখছি, যিনি আমার রাজনীতির পরুধা, এগুলা বলে বলে স্লোগান করে। কেন করে? সে তার থেকে শিখছে, তাকে ফলো করে করে চলছে, এই জন্য তার কথা বলে। আপনি আর আমি তো দাবি করি আমি রাসূলের উম্মত, আমি রাসূলের আশিক, তাইলে এটা শুধু দাবি করলে হবে না। আপনি দাবি যে করতেছেন, যাকে আপনি ফলো করবেন তাকে আপনি চিনছেন কি না সেটা নিজে একটু ভাবেন। যাকে ফলো করবেন মানুষটার দাম কেমন, মানুষটা কেমন। যদি ভালো হয় একজন মানুষ, তাহলে তার সাথে চলতে ভালো লাগে। আর যদি খারাপ হয়, তারে দেখলে দেরাইতে সালাম দে, বাবা এটা বেশি জুট না। নবীজিকে চিনলে নবীজিকে ভালোবাসতে ভালো লাগবে। কেমন নবী ছিল, নবী যখন জমিনে আসছেন অবস্থা কেমন হয়েছেন। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান, দিলটারে নরম করে দেন। তার আগে সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে, তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নাই। এক জায়গার মধ্যে গিয়া কইছি নারে তাকবীর, আমার এক চাচা দুই পা তুললা নাচে আল্লাহু আকবার। আবার মুখ খুলতে হবে, মুখ না খুললে আওয়াজ হতো না। মুখটা খুললে আওয়াজ হতো না। তবে বাজান, যার মুখের মধ্যে ফান আছে, আপনার আতদরি ফাও ফুরে মুখ খোলার দরকার নাই। এক জায়গার মধ্যে সভাপতি সাহেব গেছি, গিয়া কইছি নারে তাকবীর, আমার এক দাদা, দাঁত একটাও নাই, মুহাসিন ফান। মাশাআল্লাহ, সামনে আরেকজন বসে সাদা পাঞ্জাবি লইয়া। যখন এটা গেছি নারে তাকবীর দাদা, ওইটা ফানের যে ফিসকি আছে, সাদা পাঞ্জাবির মধ্যে ফইরা শয়তানের মতন একটা ডিজাইন হয়ে পড়ছে।
সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান, দিলটারে নরম করে দেন। একটা ফোঁটা চোখের পানি নবীর মোহাব্বতে বরাদ্দ করেন। আরে যার চোখের কোনা দিয়া নবীর আজমতে এক ফোঁটা চোখের পানি পড়বে, আল্লাহ পাক হুররিমাতিন নার, জাহান্নামের আগুনকে আপনার জন্য হারাম করে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাই সবাই জবান খুলে হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই একটা আওয়াজ হইল, এমন আওয়াজ দিবেন ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, নাস্তিক আর মুরতাদের কর্ণকহরে যায় এই কথা পৌঁছে যে ইসলামের বিরুদ্ধে অন্য কোথায় কথা বললেও সুনামগঞ্জের মাটিতে ইসলামের বিরুদ্ধে কথা বললে খবর আছে, ঠিক না ঠিক জোরে বলেন। এমন একটা ভাব নিয়ে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করবে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের মায়ের নামটা হলো আমিনা। আমিনা ডাক দিয়ে বলেন, যে দুনিয়ার মুসলমান, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভ থেকে যখন জমিনের মধ্যে আগমন করবে, আমি ব্যথা অনুভব করি নাই। মনে মনে ভাবলাম আল্লাহু আকবার, আমার সন্তান জমিনের মধ্যে আসবে, আমার ব্যথা হয় নাই। আমার বাইরা রে, আমি পেরেশান হয়ে গেলাম। আমি না ডাক দিয়ে বলেন, আমি পেরেশান হয়ে গেলাম, কে আসবে? আমি তো ব্যথা অনুভব করতেছি না, কিন্তু আমার সন্তানকে ধরবে কে? আমি যখন এমন অবস্থায় ভুগতেছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ পাক আমার সন্তান মুহাম্মদকে ধরার জন্য কুদরতি ভাবে শিফারে আমার বাড়ির মধ্যে আল্লাহ পাঠায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, এবার শিফা এসে বলেন, এর দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী আমিনার গর্ভ থেকে যেই মুহূর্তে মুহাম্মদের মাতা মুবারকটা জমিনের মধ্যে আগমন করছে, নবীজি রাহমাতুল লিল আলামিনের মাতা মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসছে। আমি লক্ষ্য করে তাকাইছি, তাকায়া দেখি গো ইয়াফিরু মিসকা, মুহাম্মদের মাতা মুবারকের বরকতে আমিনার পুরা ঘরটারে মিশকে আম্বর দিয়া ভরপুর করিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলেন, যে দুনিয়ার মুসলমান, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী পর্যন্ত যেই মুহূর্তে আমার হাতের মধ্যে চলে আসে, আমি লক্ষ্য করে দেখি মাকতু আসুরাহ, নারকাটা অবস্থায় প্রেরণ করছে। আমার বাইরা রে, আপনি আর আমি যখন জমিনের মধ্যে আগমন করছি, আমাদের দাইমা সুন্দর করে একটা বেলেট হাতের মধ্যে নিছে, অথবা দাঁড়ালো ছুরি দিয়া আল্লাহু আকবার আমাদের নাভি কাটার প্রয়োজন পড়ছে। আল্লাহু আকবার, নারী কেটে সুন্দর করে কেমন জানি একটা গিট্টু দিয়া দিছে। 10-12 দিন 20 দিন পরে নাভিটা সুন্দর করে শুকায়া পড়ে যায়, কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনকে নার কাটার প্রয়োজন পড়ে নাই, আল্লাহু আকবার বান দেওয়ার কোনো প্রয়োজন পড়ে নাই। কেরে মুসলমান যুবকের দল, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, আমার নবীজিকে নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলেন, যে দুনিয়ার মুসলমান, নার কাটা অবস্থায় আল্লাহর পয়গম্বরকে প্রেরণ করছে তা না, নবীজি রাহমাতুল লিল আলামিন যখন পুরা শরীরটারে আল্লাহর পয়গম্বরের আমার হাতের মধ্যে চলে আসে, আমি লক্ষ্য করে দেখি মাখতুনান, খতনা করা অবস্থায় প্রেরণ করছে, মুসলমানি করা অবস্থায় প্রেরণ করছে। আমার বাইরা রে,
আপনি আর আমি যখন জমিনের মধ্যে আগমন করছি 8 বছর 5 বছর 9 বছর পরে 12 বছর 10 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়, কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে মুসলমানি করার জন্য কোনো ডাক্তারের প্রয়োজন পড়ে না, কোনো গুণীর প্রয়োজন পড়ে না, আল্লাহু আকবার কোনো আজমের প্রয়োজন পড়ে না। এর মুসলমান যুবকের দল জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, আমার নবীজিকে মুসলমানি করা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, জোরে বলেন কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলেন, যারা দুনিয়ার মুসলমান আমার পয়গম্বরকে আল্লাহ পাক মুসলমানের কোন অবস্থায় প্রেরণ করছে দাদা সরওয়ারে দু আলমকে মাটির মধ্যে যখন এক জায়গার মধ্যে আল্লাহু আকবার পুরো শরীরটা আসে, লক্ষ্য করে দেখি আল্লাহ পাক আমার পয়গম্বরকে জান্নাতের কাপড় পরে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান এমন অবস্থায় যখন হয়ে গেছে, শিফা বলেন আল্লাহর নবী গো রহমাতুল লিল আলামিনকে আমি আমার এক জায়গার মধ্যে রাখছি, এক কর্নারের মধ্যে রাখলাম, রাখতে দেরি হয়, লক্ষ্য করে দেখি নবীজি জমিনের মধ্যে নাই। লাফ মেরে নবীজি দাঁড়ায়া গেছে বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া, আল্লাহর নবী সরাসরি রুকু করে সেজদায় লুটায়া পড়ছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী সেজদারত অবস্থায় আল্লাহর দরবারে সেজদায় লুটায়া পড়ছে রে মুসলমান। মুসলমান শিফা বলেন দেখি মাছ যেমন করে পানি থেকে উঠানোর পরে তার দুই ঠোঁটটা লড়তে থাকে, নবী গো রহমাতুল লিল আলামিনের দুই ঠোঁট মুবারকটা এমন করে লড়তে আরম্ভ করেছে। শিফা বলেন ওয়াকাল মাকাল, নবীজি কি যেন বলতেছিল বুঝতে পারতেছিলাম না, নবীজির কথাটারে বুঝার জন্য আমার কানটারে আল্লাহ নবীর দুই ঠোঁটের সাথে লাগাইছি, কি যেন বলে বুঝতে পারতেছিলাম না, আবার বুঝার জন্য কানটারে লাগাইছি, লাগানোর পরে শুনি নবীজি ঝর্ণার মতন চোখের পানি সারে আর আল্লাহর দরবারে কাঁদতে আরম্ভ করছে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। নবী চোখের পানি সারে আর কয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায়া দিয়ে। রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর মাখে ওই নবীজির। আমার সাথে একটু আওয়াজ দিই, আমি এগুলা যে কিচ্ছা কাহিনী বলতেছি তা নয়, বুখারী শরীফ থেকে শব্দগুলারে চয়ন করে করে আপনাদের সামনে আমি পেশ করতেছি শের আকারে। আমার সাথে একটু আওয়াজ দিয়ে দিলটারে নরম করে নবীর হাসবত মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফালায়া আমার সাথে সাথে একটু বলেন রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। সাহাবীরা আতর মাখে, আস্তে বলেন সাহাবীরা আতর মাখে। অনেকে ওইটা আমি তো লিডার, আমি আবার কেমনে কইতাম, কেন লিডার কি চলতো না। অনেকে আমি তো মরল, কেমনে কইতাম, আমি তো যুবক, আমার শরম লাগে। কেন শরম লাগবে চলবে না, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর মাখে ওই নবীজির জোরে। সাহাবীরা আতর মাখে জোরে, সাহাবীরা আতর মাখে ওই নবীজির জোরে। সাহাবীরা আতর মাখে ওই নবীজির
শোনো মানব চিনো জানো আমার নবীর শান, শোনো মানব চিনো জানো আমার নবীর শান। জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম, বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী নবী দুজাহান, সাহাবীরা আতর ওই নবীজি জোরে, সাহাবীরা আতর মাখে ওই নবীজি। তোমরা আরো শুনবানি আমার নবীর শান, জান্নাতেরই রুমে রুমে আমার নবীর নাম। রহমতে আলম নবী নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজি জোরে, সাহাবীরা আতর মাখে। উসদুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, উসদুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার বলেন। রসুলের বিরোহী গাছ কাঁদিতে রাহে, রসুলের বিরোহী গাছ কাঁদিতে রাহে। আশ্চর্য হইলেন যত সাহাবা আকরাম, বলো রহমতে আলম নবী নবী দুজাহান, সাহাবীরা আতর সাহাবীরা আতর মুখে। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এত আস্তে বলেন আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রূহে হুসনে মুস্তাফা, রূহে হুসনে मुस्तफा है एक बहारे बेकारा, उसके साहिले तक कोई शीरी बया पहुँचा नहीं। जबान खुले बोलें मरहबा। मुसलमान भाईरा रे আমার আল্লাহ নবী রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবরটা যেই মুহূর্তে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কানের মধ্যে চলে যায়, আব্দুল মুত্তালিব সাথে সাথে ঘরের মধ্যে আগমন করছে। আগমন করে নবীজির চেহারার দিকে তাকাইছে, তাকায়া দেখে আল্লাহ পাক নবীর চেহারা দিয়া নূর চমকায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল মুত্তালিব এত সুন্দর সন্তান দেখে আল্লাহু আকবার জিন্দেগিতে কোনদিন এত সন্তান দেখতে পারে না। আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার নাতিরি আল্লাহ বড় সুন্দর করে বানাইছে। আমার ভাইরা রে, আব্দুল মুত্তালিব এবার লক্ষ্য করে দেখা যায় মক্কার সমস্ত লিডারদেরকে এক জায়গার মধ্যে জমা করছে। মক্কার লিডারদেরকে বলে, এর লিডারের দল বাইতুল্লাহর মালিক, বাইতুল্লাহর মালিক আমার উর্স, আমার সন্তান আব্দুল্লাহর উর্সজাত সন্তান একজন দান করছে। এত সুন্দর করে বানাইছে, জিন্দেগিতে কোনদিন এত সুন্দর সন্তান আমি দেখছি না। তাড়াতাড়ি করে আসো, এই সন্তানের নামটা কি রাখা যায়। এইভাবে এই জন্য একটা পরামর্শ হবে। মুসলমান ভাইরা রে আমার, সমস্ত লিডারের দল আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে জমা হয়ে যায়। আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে আগমন করে কয়, এরে আব্দুল্লাহ শো, আব্দুল মুত্তালিব শুনো, তোমার নাতির নামটা কি রাখবো তাড়াতাড়ি করে বলো। বলে তোমরা পরামর্শ দাও। এবার পরামর্শ দিতে আরম্ভ করছে। একজনে বলে, না রে না, এই সন্তানটা বড় সুন্দর দেখা যায়, এই সন্তানের নামটা রাখা হোক লাত। আরেকজনে বলছে না, এই সন্তানের নামটা রাখা হোক মানাত। আরেকজনে বলছে না, এই সন্তানের নামটা রাখা হোক উজ্জা। আল্লাহু আকবার। লাত মানাত উজ্জার নামে যখন আল্লাহর নবী গো রহমাতুল লিল আলামিনের নামকরণ করতেছে, লক্ষ্য করে দেখা যায় হঠাৎ করে আমার আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের জবান দিয়া নবীজির নাম মুহাম্মদ বাহির করে দিছে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, এর মক্কার লিডার সরদারের দল, আমার নাতির নামটা তোমরা
বলতে আরম্ভ করলো, আব্দুল মুত্তালিব শোনো, লাত মানাত উজ্জা হলো আমাদের দেবতা। লাত মানাত উজ্জার আমরা গোলামি করি, আমরা তাদের কাছে মাথা অবনত করি, আমরা তাদের কাছে সেজদায় লুটায় পড়ে কান্নাকাটি করে তাদের কাছে আমরা চাই। আব্দুল মুত্তালিব রে, আমরা দেখছি তোমার নাতি রে বাইতুল্লাহ শরীফের মালিকে আমাদের দেবতার চাইতে বড় সুন্দর করে বানাইছে। আমাদের খুদার চাইতে তো আর বড় কোনো খুদা হইতে পারে না। আমাদের খুদার নামে আল্লাহু আকবার এসছে, তো বড় কোনো খুদা বড় হইতে পারে না। এই জন্য খুদার নামই নাম করে নামটা রাইখা দিলাম আল্লাহু আকবার। আমরা তাদের কাছে আমাদের মাথা নত করি। এর মুসলমান যুবকের দল, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, মুসলমান ভূতের পূজা করতে পারে না, সূর্যের পূজা করতে পারে না, আগুনের পূজা করতে পারে না, তুলসী গাছের পূজা করতে পারে না, চন্দ্রের পূজা করতে পারে না, 33 কোটি দেবতার গোলামি করতে পারে না, বট গাছের পূজা করতে পারে না। জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, মুসলমান যেই মালিকের গোলামি করে, মালিকের নামটা হলো কি? এত আস্তে বললারে যুবক, আরো জোরে। জিন্দেগীর সমস্ত যে আল্লাহ তোমার এত সুন্দর জবান দান করছে, যে আল্লাহ পাক তোমার এত সুন্দর হায়াত দান করছে, যে আল্লাহ পাক তোমার এত সুন্দর চক্ষু দান করছে, যে আল্লাহ পাক তোমার এত সুন্দর হাত দিছে রে মুসলমান, এই আল্লাহর দরবারে আওয়াজ দিয়ে বলো, যেই মালিকের গোলামি করি, গোলামের নামটা, মালিকের নামটা হলো কি? বলেন আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বলা আওয়াজ করে বলো, হায়াত দিনে বলো, খাবানে বলো, মরতে বলো, মালিক হলেন কে? বলেন আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আব্দুল মুত্তালিবের কাছে এত সুন্দর করে বলতেছে, আমাদের তো খুদার সে বড় খুদা হয় না, এই জন্য নাম রাখছি লাত মানাত উজ্জা বলে রাখছি। এবার মক্কার সর্দারেরা কয়, এরে আব্দুল মুত্তালিব, মুহাম্মদ বলে নাম রাখলা, তার কারণটা কি? তাড়াতাড়ি করে বলো। আব্দুল মুত্তালিব জবাব দেয়, মুহাম্মদ তার অর্থ হলো প্রশংসিত। আমি চাই বাইতুল্লাহর মালিক যেন আমার নাতির প্রশংসায় তামাম পৃথিবীটা ভরপুর করে দেয়। আব্দুল মুত্তালিবের কথাটারি আল্লাহ পাক তো কবুল করছে। লক্ষ্য করে দেখা যায় নবীজির প্রশংসায় গোটা পৃথিবীটা একেবারে মুখরিত করিয়া দিছে। নবিয়ে মুআজ্জম হাবিবে দু আলম বশদ শান খৈরুল এনাম রহা হে নবী এ মুআজ্জম হাবিবে দু আলম বশদ শান খৈরুল এনাম রহা হে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এত দামি নবী, এত ইজ্জত ওয়ালা নবী, এত মাকাম ওয়ালা নবী আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছেন। এই নবীজিকে যারা মানবে, নবীজির কদম বা কদম অনুসরণ করবে, মরার সাথে সাথে আল্লাহ পাক তার কবরটারে আল্লাহর জান্নাতের টুকরা বানায়া দিবে। এমন অবস্থা হইছে শিফা। এই তারপরের অবস্থা শিফা আল্লাহর পয়গম্বরের ব্যাপারে বলতেছেন, পাতারে তো চলে গেল কথাটা, আল্লাহু আকবার। শিফা এখন আমেনাকে বলতেছেন, আমেনা, দুনিয়াতে আমার হাতে অনেক সন্তান মহিলাদের আগমন করছে, আমার এই হাত দিয়ে ধরছি, কিন্তু তোমার সন্তানের অবস্থাটা ছিল ভিন্ন। আমেনা বলেন, কি এমন ছিল? তাড়াতাড়ি করে বলো। শিফা বলেন, আমেনা, মহিলাদের সন্তান ভূমিষ্ঠ হবার পরে তাদের রেহেম থেকে রক্ত ঝরে, তাদের রেহেম থেকে পানি টপ টপ করে পড়তে থাকে। আমি বাইতুল্লাহ শরীফের কসম কেটে বলি, তোমার সন্তান যখন আমার হাতের মধ্যে আসে, আমি ভালো করে তাকাইছি, তোমার রেহেম থেকে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়তে দেখছি না। মুসলমান ভাইরা রে আমার, আমি না ডাক দিয়ে বলেন, শিফা, আমার সন্তানের কথা তুমি কি বলবা? আমি একটু বলি, শোনো। রক্ত বাহির হবে দূরের কথা,
মহিলাদের সন্তান গর্ভে থাকা অবস্থায় তাদের চলতে কষ্ট হয়, তাদের হাঁটতে কষ্ট হয়, তাদের কথা বলতে কষ্ট হয়। এমন সময় হয় সন্তান যখন গর্ভে আসে মহিলাদের বমি করতে করতে গলা দিয়া রক্ত বাহির করে দেয়। মুসলমান ভাইরা রে আমার, এ যুবক তুমি তো এখনো পর্যন্ত বাবা হও না। যারা মা আছেন, যারা এখনো পর্যন্ত আমার মন মা হয় না, মা হওয়ার যন্ত্রণাটা কেমন তুমি বুঝতে পারবা না। আল্লাহু আকবার। সন্তান যখন মায়ের গর্ভ থেকে, আপনি আর আমি যখন মায়ের গর্ভে ছিলাম রে মুসলমান, মায়ের অবস্থা এমন হয়ে গেছে, অন্তিম সময় যখন হয়ে গেছে, আল্লাহু আকবার, মা কোনোদিন ঘুমাইতে পারছে না। বাবা একবার ঘরের মধ্যে নে, আবার টয়লেটে নে, একবার ওয়াশরুমের মধ্যে নে, আবার ঘরের মধ্যে আনে, আবার ওয়াশরুমে নে, আবার ঘরের মধ্যে আনে, আবার ওয়াশরুমে নে। এমন রাত হইছে মা গভীর রাত্রে ঘুমাইছে, মার কলিজার মধ্যে তুমি লাথি মারার কারণে গভীর রাত্রে মা লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। মা সারাদিন কাজ করছে, আল্লাহু আকবার, সারাদিন কাজ করার পরে একটা লোকমা মুখের মধ্যে নেওয়ার জন্য যখন মুখের কাছে লোকমাটা নিছে, তুমি মায়ের পেটের মধ্যে তোমার মাথা দিয়া যখন গুতা মারছো, মা লোকমাটারে ফালে জমিনের মধ্যে অচেতন হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, অন্তিম সময় যখন হয়ে যায়, মায়ের নারী মরিচির জমিনের মধ্যে আগমন করছে রে যুবক, মায়ের কলিজার মধ্যে এমন জোরে লাথ মারছে রে যুবক, যেই মুহূর্তে আল্লাহু আকবার অন্তিম সময় হয়ে গেছে। স্বামী আমার বাবার কাছে, মা আমার বাবার কাছে বলছে, স্বামী গো, আপনার সাথে অনেক দিন কাটাইছি, একসাথে খাওয়া দাওয়া করছি, অনেক দিন আপনার সাথে থাকছি, আমার মন বলে এই যাত্রায় আমি আর জমিনের মধ্যে বাঁচবো না, দাদির কাছ থেকে বিদায় নে। কই মা গো, আমারে বিদায় দে। আমার মন বলে জিন্দিগিতে, আমার জিন্দিগিতেই বুঝি শেষ পর্ব হয়ে গেছে। আল্লাহু আকবার। শাশুড়ির কাছ থেকে বিদায় নে, স্বামীর কাছ থেকে বিদায় নে, নিজের মার কাছ থেকে বিদায় নে, হাতে ধরে চোখের পানি সারে কান্দে কান্দে বলে, আমার সন্তান জমিনে আসবে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার সন্তানটারে তুমি মানুষ কইরো। ও যুবক, তুমি বাবা হও নাই, তুমি তো মা হও নাই। মা এখন তো তোমার মা ছোট্টবেলায় তোমারে ডাইনে পেশাব করলে বামে নিছে, বামে পেশাব করলে ডাইনে নিছে, সব বিজে ফেলাইছো মুতে। মা ওই বিজে জায়গার মধ্যে গিয়ে তোমার বুকের মধ্যে জায়গা দিছে। এখন তুমি বড় হয়ে গেছো, মারে তুমি কষ্ট দাও, মার সাথে অসৎ ব্যবহার করো, অবাধ্য হয়ে গেছো। আমার আলোচনার সাবজেক্ট এটা নয়, বলতেছিলাম নবীজি রাহমাতুল লিল আলামিনের মাতা আমেনা বলতেছেন, শুনো আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভে থাকা অবস্থায় আমার পেট কোনোদিন ভারী হয় না, আমার মাথা ঘুরায় না, আমার কথা বলতে কোনো কষ্ট হয় না। এমন হয়েছে রে মুসলমান, আমেনা বলেন কোন কষ্টদায়ক পাথর যদি এর আগে বলেন আমার কলিজার মধ্যে মোহাম্মদ কোনোদিন লাথি দেয় নাই, আল্লাহু আকবার, মাথা দিয়ে আমার পেটের মধ্যে কোনোদিন গোতা দেয় নাই। আমেনা ডাক দিয়ে বলেন, যে দুনিয়ার মুসলমান, আমার সন্তানকে নিয়ে গর্ভে থাকা অবস্থায় যখন আমি কোনো কাজ করার জন্য বাহির হইছি, লক্ষ্য করে দেখছি কোনো কষ্টদায়ক পাথর যদি আমার পায়ের নিচে পড়ছে, আমার সন্তান মুহাম্মদের বরকতে আল্লাহ পাক এই পাথরের টুকরাটারে ডাইরেক্টলি তুলা বানায়া দিছে।
रूहे हुस्ने मुस्तफा रूहे हुस्ने मुस्तफा है एक बहारे बेकरा उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं जबान खुले बोले मरहबा इजाबत की चेहरा इनायत का जोरा दुल्हन बन के निकली दुआए मुहम्मदी जिसे मिल गए कम लिवाले का दामन उसे दू जहां का खजाना मिला है माला पाके जन्नत बोलो क्या करे मदीने के जिसी की आवाज़ आ रही है इजाबत ने झुकी कर गले से लगाया बड़ी नाज चहे जबी दुआए मुहम्मदी दुआए मुहम्मदी কত দামি নবী কত মাকাম ওয়ালা নবী যেই নবী কিয়ামতের দিন আপনাকে আমাকে রাইখা আল্লাহর জান্নাতে কদম রাখবে না সুবহানাল্লাহ ডাফে গেডো লইলাও বাড়িতে গিয়া কাল্লা নাস্তা উস্তা কইরা বাদে শান্তি মাথায় বাদে নাস্তা করে পেটটা বইরা পারে সুবহানাল্লাহ কইও কাল্লা কইবার দরকার নেই নই কই যাও জোরে বলেন সুবহানাল্লাহ এত দামি নবী আল্লাহ বানাইছে এই জন্য তো আল্লাহ পাক বলেন হাবিবে কিবরিয়া আমি আরশে মুআল্লার মালিক আপনি আরশে মুআল্লার নবী আমি জমিনের মালিক আপনি জমিনের নবী আমি সূর্যের মালিক আপনি সূর্যের নবী আমি তারকার মালিক আপনি তারকার নবী আমি পাহাড় পর্বতের আল্লাহ আপনি পাহাড় পর্বতের নবী আমি খালবিলের আল্লাহ আপনি খালবিলের নবী আমি ইহুদীদের আল্লাহ আপনি ইহুদীদের নবী আমি খ্রিস্টানের আল্লাহ আপনি খ্রিস্টানের নবী আমি চামারের জন্য আল্লাহ আপনি চামারের জন্য নবী আমি ইহুদীদের আল্লাহ আপনি ইহুদীদের নবী আমি হিন্দুদের আল্লাহ আপনি হিন্দুদের জন্য নবী আমার আল্লাহ পাক বলেন হাবিব আমি কুল কায়নাতের জন্য আল্লাহ আপনি কুল কায়নাতের জন্য নবী আমার নবী বলে আল্লাহ আমি তো নবী তার দলিল কি আমি তো নবী তার দলিল কি আল্লাহ পাক একটা দলিল দিয়া দিলেন হাবিব নেন একটা সার্টিফিকেট দিয়া দে না দিলে মানুষ বিশ্বাস করবে না আল্লাহ সার্টিফিকেট দিয়া দিলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাহ বলেন হাবিবে কিবরিয়া আমি কুল কায়নাতের জন্য আল্লাহ আপনি কুল কায়নাতের জন্য নবী আমার নবীরে শুধু নবী বানাইছে তা না আমার নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বানাইছে আমার আল্লাহ পাক বলেন হাবিবে কিবরিয়া আমি জান্নাতের মালিক আপনি জান্নাতের রহমত আমি আল্লাহু আকবার আমি আরশ কুরসি লৌহ কলমের আল্লাহ আপনি লৌহ কলমের জন্য রহমত আল্লাহ পাক বলেন হাবিবে কিবরিয়া আমি জান্নাতের মালিক আপনি জান্নাতের রহমত আমি জাহান্নামের মালিক আপনি জাহান্নামের রহমত ও মুসলমান আমার নবী জাহান্নামের জন্য রহমত হয় কি করে কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতগুলো যারা আমল না করে করে আমার রাসূলের সুন্নাতের উপর ছুরি চালাইছে আমার নবীর সুন্নাতকে মানে নাই কিয়ামতের দিন তারা যদি জাহান্নামী হয়ে যায় আমার নবী জাহান্নামের দরওয়াজার সামনে দাঁড়ায় থাকবে একটা উম্মত যদি জাহান্নামের দিকে যায় আল্লাহর কাছে সুপারিশ করে এই উম্মতকে জান্নাতি বানায় দিবে আল্লাহ বলেন হাবিবে কিবরিয়া আমি জাহান্নামের মালিক আপনি জাহান্নামের রহমত আল্লাহু আকবার আমি সিদরাতুল মুনতাহার মালিক আপনি সিদরাতুল মুনতাহার জন্য রহমত আল্লাহ পাক বলেন হাবিবে কিবরিয়া আমি আসমানের মালিক আপনি আসমানের রহমত আমি জমিনের মালিক আপনি জমিনের রহমত আমি পাহাড় পর্বতের আল্লাহ আপনি পাহাড় পর্বতের রহমত আমি খালবিলের আল্লাহ তার জন্য রহমত আমি বাঘের জন্য আল্লাহ আপনি বাঘের জন্য রহমত আমি হরিণের আল্লাহ আপনি হরিণের রহমত আমি পিপিলিকার আল্লাহ আপনি পিপিলিকার জন্য
রহমত, আমি মাসের জন্য আল্লাহ, আপনি মাসের জন্য রহমত। আল্লাহ পাক বলেন হাবিবি কিবরিয়া, আমি ইহুদিদের আল্লাহ, আপনি ইহুদিদের রহমত। আমি খ্রিস্টানের আল্লাহ, আপনি খ্রিস্টানের রহমত। আমি চামারের আল্লাহ, আপনি চামারের রহমত। আমি হিন্দুদের আল্লাহ, আপনি হিন্দুদের জন্য রহমত। আমার নবী বলে আল্লাহ, আমি যে রহমত তার দলিল কি? আল্লাহ বলেন আমি মুসলমানের জন্য আল্লাহ, আপনি মুসলমানের জন্য রহমত। আল্লাহ বলেন হাবিবি কিবরিয়া, যারা এখানে আসছে তাদের জন্য আমার আল্লাহ আল্লাহ, আমার নবী আপনাদের জন্য রহমত, আমার জন্য রহমত, সবার জন্য রহমত। আল্লাহ দলিল দিয়া দিলেন, হাবিব একটা দলিল দিয়া দেন। নবী বলেন দলিল কি? আল্লাহ দলিল দিয়া দিলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি কুল কায়নাতের জন্য আল্লাহ, আপনি কুল কায়নাতের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি নবী আল্লাহ আমাদের জন্য বানাইছে। ও মুসলমান, আল্লাহু আকবার। ও মুসলমান, আমার রাসূলকে এত দামি করে বানাইছেন। নবীর 63টা বছর জিন্দেগীর দিকে তাকাইলে আপনারা দেখবেন আমার রাসূলের 63 বছর জিন্দেগিতে কোনোদিন আমার নবীর একবার নাম ধরে ডাক দিছে না। সুবহানাল্লাহ। আরো আস্তে কও সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর 63 বছর জিন্দেগি গেছে। এই 63 বছর জিন্দেগিতে একদিনও আল্লাহ আমার নবীজিরে মুহাম্মদ বলে ডাক দিছে না। সুবহানাল্লাহ কোনারে। কত দামি নবী আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 6666টা আয়াতের দিকে তাকাইবা, কুরআনের 30টা পারার দিকে তাকাইবা, 114টা সূরার দিকে তাকাইবা, আল্লাহু আকবার, পৃষ্ঠার দিকে তাকাইবা। তাকায় দেখো কুরআনুল কারীমের মধ্যে ইয়া মুহাম্মদ আল্লাহ কোথাও বলেন নাই সমস্ত নবী 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বরকে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দিছে। আল্লাহ পাক আমার রাসূলকে ডাকার প্রয়োজন করছে, ইয়া মুহাম্মদ বলে ডাক দিছে না। কেমন করে ডাকছে? আদম আলাইহিস সালামকে ডাকছে ইয়া আদম, এভাবে ইয়া আদম বলছে। আল্লাহু আকবার। নূহ পয়গম্বরকে ডাকছে ইয়া নূহ বলে সম্বোধন করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে ইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালামকে ডাকবে তো ইয়া ইসমাঈল বলে সম্বোধন করছে। মুসা আলাইহিস সালামকে ডাকবে ইয়া মুসা বলে সম্বোধন করছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ডাকবে ইয়া ইয়াকুব বলে সম্বোধন করছে। হযরত ইউসুফ পয়গম্বরকে ডাকবে ইয়া ইউসুফ বলে সম্বোধন করছে। এইভাবে ডাকতে ডাকতে আল্লাহু আকবার ইয়া তাজিজ বলে সম্বোধন করছে, ইয়া ইউসুফ বলে সম্বোধন করছে, ইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া ইউনুস বলে সম্বোধন করছে। ডাকতে ডাকতে হযরত ঈসা আলাইহিস সালামকে ইয়া ঈসা বলে সম্বোধন করছে। আমার রাসূলকে যখন ডাকবেন কুরআনুল কারীমের মধ্যে আমার নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না, কি বলে ডাক দিছে? কুরআনুল কারীমের দিকে তাকাইলে দেখা যায় কুরআনুল কারীমে কোথায় নবীজিকে ডাকছে ইয়া আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে কোথায় বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু, কোথায় বলে ইয়া আইয়ুহার রাসূল, কোথায় বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কোথায় বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কোথায় বলেন তাহা, কোথায় বলেন ইয়াসিন, কোথায় বলেন তাহা, কোথায় বলেন নাদিরা, কোথায় বলে বাশিরা, কোথায় বলেন বিইদ্দিহি সিরাজাম মুনিরা। বলে বলে আল্লাহ পাক নবীর দাও জমিনের মধ্যে বাড়াইছে। নাস্তিকদেরকে বলছে শুনো, সেই নবীর বিরুদ্ধে যদি কথা বলো আমার বান্দারা জমিনের মধ্যে যতদিন থাকবে তোমাকে জিন্দা দাফন করে ফেলবে। ঠিক না ঠিক না বলে? এই দেশের মানুষ আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ করবে, বিএনপি আছে বিএনপি করবে, জাতীয় পার্টি আছে জাতীয় পার্টি করবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে কাউকে সুযোগ রেহাই দেওয়া হবে না। হবে? আর আসতে বলেন হবে? দল আছে, দলের জায়গায় থাকবে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড় দেওয়া হবে না। ঠিক না ঠিক জোরে বলো। যদি বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ভালো করে বুঝেন, ইসলামের বিরুদ্ধে কথা বলে আর বুক ফুলে যদি বলে আমি আওয়ামী লীগ করি, এটারে কুত্তার মতন ফিরাইতে হইব। ঠিক না ঠিক জোরে বলে। যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আর সুদাম দেহের বুক ফুলে বলে আমি তো বিএনপি করি, এটারে শুয়োরের মতন পিটাইতে হবে। ঠিক না ঠিক জোরে বলো। জাতীয় পার্টির যদি দোহাই দেয় তাকেও ছাড় দিবে না। বাংলার 95% মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে শায়েস্ত করার জন্য জুতা পিটা করতে হবে। ঠিক না ঠিক জোরে বলো।
আপনারা রাগ হয়েছেন? আর আসতে বলেন রাগ হয়েছেন? বয়ান শেষ করে দেই, শেষ করে দেই। রাত তো অনেক হয়ে গেছে না, চলতো কি না, এই যে 1.5 ঘন্টা হয়ে গেছে। কোন থাকে আমি কই পারি না। হ্যাঁ এই এ বেটা হরফ মিডিয়া কি করে? চলতনি চলতনি চলতনি, হাত তুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে 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 আল্লাহ। আল ফুরকান যুব সমাজের যুবকগুলো যাচ্ছে সুনামগঞ্জের মাটিতে নবীর বিরুদ্ধে কথা বললে তাদের খবর আছে। কত দামি নবী আল্লাহ আমরার লাগে বানাইছি গো। অবস্থা কেমন হয়েছে এখন? তো আর এই সময় নাই, সুযোগ নাই। আগেকার যুগে একটা সময় ছিল, এই শহরের সন্তানগুলারে আল্লাহ সুশীল মানুষটা বয়ে রয়েছে, আমি কই পারি না। আগেকার যুগের মানুষ ছিল শহরের সন্তানগুলাকে গ্রামে পাঠাইতো, শহরের সন্তানগুলাকে গ্রামে পাঠাইতো। এখনো কিন্তু অনেক সময় শহর থেকে মানুষ গ্রামে আসে প্রকৃতির হাওয়া উপভোগ করার জন্য, প্রকৃতির রূপ তারা উপভোগ করার জন্য আপনাদের এই সুনামগঞ্জ হাওরে চলে আসে, কখনো নীলাদ্রি চলে আসে, কখনো এই তো শিমুল বাগানের মধ্যে চলে আসে, বাড়ি টিলার বাবা গো আসে, আরো যে কত যত তো আছে, হ্যাঁ আছে, হিড়িদিকে আর গেলাম না, আছে, ওনারা আসে উপভোগ করার জন্য। বিশেষ করে শহর এলাকা কেন্দ্রিক যারা ওনারা আসে দেখার জন্য, স্পট জায়গা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও শহরের সন্তানগুলাকে গ্রামে পাঠাইতো। কারণ কি জানেন? গ্রামের সন্তানগুলারে শহরে পাঠাইতো এই জন্যে, শহরের এই যে গ্রামের নিয়া তারা হাওয়া বাতাস খাওয়াবে, তাদের স্তনের দুধ খাওয়ায়া তাদেরকে বড় করবে, এর বিনিময়ে তাদেরকে উজরত দিবে, মুনাফা দিবে। এই মুনাফার মাধ্যমেই তৎকালীন যুগে অনেক গরিবরা সন্তানদেরকে নিয়ে লালন পালন করতো, দুধ খাওয়াইতো, মুনাফা দিয়ে তারা চলাফেরা করত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কার শহর থেকে কোথাও নেওয়ার জন্য দাঁড় করাইছেন, অন্যান্য সন্তানদের সাথে দাঁড় করাইছেন। দুঃখজনক বিষয় হলো তা, আমার নবীজি এতিম হওয়ার কারণে নবীজিকে কেউ নেয় না। হাওয়াজিন গোত্রের লোকেরা আসছে, আয়েশা সাথে হালিমাও ছিল। হালিমার গুড়াটা দুর্বল হওয়ার কারণে আয়েশা দেখে সমস্ত সন্তানগুলারে এক এক করে নিয়ে গেছে, নবীজি একা দাঁড়ায় রয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ এতিম হওয়ার কারণে কেউ নেয় না, আমি হালিমা একেবারে গরিব হওয়ার কারণে আমাকে কেউ দেয় না। কেমন হয়েছে? নবীজি দাঁড়ায় চোখের পানি ছাড়তেছে, নবীজি দাঁড়ায় চোখের পানি ফালাইতেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুহাম্মদের দিকে তাকাইছি, দেখি সন্তানটা দাঁড়ায় রয়েছে, কেউ নেয় না। যখন আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইছি, তাকায় দেখি মুহাম্মদের চেহারা দিয়ে আল্লাহ পাক নূর চমকায়া দিছে। হালিমাতুস সাদিয়া বলেন, এই সন্তানকে আমি যায়া সিনার সাথে লাগাইলাম। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার রাসূলের সিনা যার সিনার সাথে লাগছে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিছে। হালিমাতুস সাদিয়া তার জ্বলন্ত প্রমাণ বৃদ্ধ অবস্থায় পাইছে, নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত হালিমারে মরণ দিছে না, মুসলমান হইছে, জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ বিদায় নিয়ে দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অবস্থা কেমন হয়েছে? হালিমা বলেন, আমি এই সন্তানটাকে আমার কুলের মধ্যে নিয়ে আমার দুর্বল গুড়ার উপরে আরোহণ করছি, যেই গুড়ার দিকে তাকাইলে হাড় ছাড়া গুস্ত দেখা যাইত না, মানে গুড়ার শরীরের মধ্যে গুস্ত না, খালি আড্ডি যাইতে লেখা বেকা যায় ফুটতো। কি দেখা আলাইকা গুড়া নেই, ও আলাইকা গুড়া, আলাইকা 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 গুড়া দেখা বেহা। আলাইকা গুড়ার চাইছে। হালিমা বলেন,
আমি যখন মুহাম্মদকে নিয়ে এই দুর্বল ঘোড়ার উপরে আরোহণ করছি, মুহাম্মদের বরকতে আল্লাহ পাক এই দুর্বল ঘোড়াটারে ডাইরেক্টলি সবল বানায় দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, হালিমা ডাক দিয়ে বলেন দুনিয়ার মুসলমান শুনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মুহূর্তে বুকের মধ্যে নিয়া আমার দুর্বল ঘোড়ার উপরে আরোহণ করছি, লক্ষ্য করে দেখি গো মুহাম্মদের বরকতে আমার আলাইকা ঘোড়াটারে ডাইরেক্টলি আল্লাহ সবল বানায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, হালিমা ডাক দিয়ে বলেন আমার এই যুগের হেলিকপ্টার যে 2-3 ঘন্টার রাস্তা হাওয়াযিন গোত্রের লোকেরা আমাকে ছেড়ে চলে যায়, মুহাম্মদকে নিয়ে আরোহণ করছি, এই যুগের হেলিকপ্টার ওই যুগের ঘোড়াটারে আমার জন্য আল্লাহ বানায়া দিছে। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এর দুনিয়ার মুসলমান যে মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির উঠানের মধ্যে নিয়ে গেলাম, নবীজি আমার বাড়ির উঠানে, উঠান না কি থাকুন মুহতামিম সাহেব, উঠান নে হোসেন ভাই, উঠান কনে উঠান কই কিংবা আঙ্গিনা বলে, আমাদের ঢাকার অত্র অঞ্চলে আঙ্গিনা বলে, আঙ্গিনা বলে, আল্লাহু আকবার, আপনারা উঠান বলে। হালিমা ডাক দিয়ে বলেন, যে দুনিয়ার মুসলমান আমার উঠানের মধ্যে আল্লাহর নবীর পা কদম মুবারকটা যখন লাগছে, আমার কয়েক শত দুম্বা ছিল, এই দুম্বাগুলা খাইতে পারতো না, হাঁটতে পারতো না, তাদের স্তনের মধ্যে দুধ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পা মুবারকটা রাখছে, নবীজির বরকতে লক্ষ্য করে দেখি আমার পুরা দুম্বার স্তনের মধ্যে আল্লাহ পাক দুধে পরিপূর্ণ করিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, হালিমা ডাক দিয়ে বলেন আমি লক্ষ্য করে দেখি তায়েফের শুষ্ক জমিনটা আল্লাহ ভরপুর করিয়া দিছে। আল্লাহু আকবার। মুসলমান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এর দুনিয়ার মুসলমান নবীজি আল্লাহু আকবার আমি যখন বাড়ির মধ্যে নিলাম, ডান স্তনের মধ্যে নবীজিকে দুধ পান করার জন্য মুখ মুবারকটারে লাগাইছি, জোর করে গো বাম স্তনের মধ্যে নবীজির মুখটারে লাগাইতে পারি না। তার কারণ কি জানো? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অনেক চেষ্টা করছি, জোর করে মুখটারে লাগানোর জন্য লাগাইতে পারি না। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে মুসলমান যুবকের দল হালিমা আল্লাহর নবীর কাছে বলে, বাবা একটি প্রশ্ন তোমাকে করব, শুনো। আল্লাহর নবী বলে, মা গো প্রশ্নটা কি? তাড়াতাড়ি করে বলো। হালিমা বলেন, বাবা গো মক্কার জমিন থেকে তায়েফের জমিন আনার পরে তোমার মুখটারে ডান স্তনের মধ্যে লাগাইছি, জোর করো বাম স্তনের মধ্যে নিতে পারি নাই। তার কারণ কি? আল্লাহর নবী বলেন, মা গো আমি লক্ষ্য করে দেখছি আমার একজন দুধ ভাই আব্দুল্লাহ আছে, আমি যদি 2 স্তনের দুধটারে পান করে আল্লাহু আকবার খেয়ে নে, তাইলে আমার দুধ ভাই আব্দুল্লাহর কষ্ট হবে। আল্লাহু আকবার। এই জন্য আমার ডান স্তনের দুধটারে পান করে বাম স্তনের দুধটা আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রাইখা দিছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা দুনিয়ার মানব জাতির সামনে আমি পয়গম্বর ইনসাফ প্রতিষ্ঠা করে গেলাম, যেই মুসলমান আমার এই সুন্নতের দিকে তাকায়া তার জিন্দগিটা গড়বে, মরণের সাথে সাথে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। বাতা কুছ হালিমা সাদিয়া ইনসাফ কাহে দেখা বহুত দেখে हंसी लेकिन कोया कैसा नहीं देखा, बता कुछ ए हलीमा सादिया इंसाफ कहे देखा। হালিমা এই কথা বলে রে, অনেক দেখেছি নবীর মতো আমি কাউকে রে দেখছি না। সুবহানাল্লাহ। কে তিনি মেঘে ডুবি
जैसे के तिनी मेहरूबी जैसे कोई बदरी मुबी आया मुबारक बाद ए लोगों के खत्मुल मुरसलीन आया नहीं के मस्जूद इल्लल्लाह नहीं के मस्जूद इल्लल्लाह नहीं के मौजूद इल्लल्लाह नहीं के मस्जूद इल्लल्लाह बोलें मरहबा ज़मी खुश है ज़मा खुश है मक्की खुश है मक्का खुश है ज़मी खुश रे ज़मा खुश रे मट्टी खुश रे मक्का खुश रे अल्लाहु अकबर अल्लाहु ज़मी खुश है ज़मा खुश है मक्की खुश है मक्का खुश है फ़ज़ानो गुमा सराहे रामतुल लिल आलमीन आया मुबारक बाद ए लोगों के खत्मुल मुरसलीन आया नहीं के मस्जूद इल्लल्लाह नहीं के मस्जूद इल्लल्लाह नहीं के मौजूद इल्लल्लाह नहीं के मस्जूद इल्लल्लाह बोलें मरहबा हाय हाय কেমন নবী রে কেমন নবী মুসলমান হাই রে সেই নবী দিরে আমাদের মানার দরকার আছে না নাই সেই নবীজিকে আমাদের মানার দরকার আছে না নাই আর আসতে বলেন আছে না নাই নামাজটা পয়রা না সাইরা এই যে এমনে কোনে তে কেমনে করবো নামাজটা পয়রা না সাইরা রোজাটা রাখা না সাইরা দাড়িটা কাটতে না ফালায়া এবার আমি জোরে করে বুঝা কইস আর খালি আমার লগে রাগ কেমনে কইলে হইতো না এই দিলের লগে বুঝা ঠুটের লগে মিলা ভাদে কথাটা কই মানতা জানি করে রাগ কে ফাল মারি যে খালি কইলা এনতে দেরা গেলে হইতো দূর বক্তা কইছে বক্তার কথা আমি আমারটা করে হেটে হে করব একবার ভালো করে বুঝা কও দাড়িটারে কাটটা না রাখা দাড়ি রাখবা এটা কি ইসরাফিলের সিংহাত ফু দিবার আগে না পরে হ্যাঁ আহা বরবাদে গুলিস্তান হইবা বাবা জান আমি যদি দাবি করি নবীর আশিক আমি যদি দাবি করি সুন্নি আর কাজ যদি করি নবীর সুন্নত বিহীন আমি দাবি করি নবীর আশিক নবী এই দাবির দাওয়া হইল নবী যা করছে তা করা ঠিক না নবী দাড়ি রাখছে আমাকে দাড়ি রাখা এটা নবীর সুন্নাত ঠিক না ঠিক জোরে বলো আর এখন যদি দাড়ি কেউ না রাখে তার যদি দাবি করে নবীর আশিক সে নবীর আশিক না বন্ড আর আস্তে করে আশিক না বন্ড অনেকে আছে নবীর আশিক দাবি করে বিশ্ব লেখছে বিশ্ব আশিকের রাসূল লেখছে বিশ্ব